রবিবার সানডে মার্কেট থেকে কিনেছিলাম একটা লাউ 3 ইউরো দিয়ে। 3 ইউরো দিয়ে একটা লাউ কিনলাম, তারপরে ওই মহিলা আমাদেরকে আরেকটা লাউ সাথে ফ্রি দিয়ে দিল। যেটা আমরা কিনেছিলাম সেটা খেতে অনেক মিষ্টি ছিল, তো আমি ভাবছিলাম এটা মনে হয় খাওয়া যাবে না, কিন্তু আজকে দেখি এটাও অনেক ভালো। তবে ফ্রিজে কিছুদিন রাখার জন্য ভিতরের বীজগুলো একটু শক্ত মতো হয়ে গেছিল, তো কি আর করার, নষ্ট না করে ভাবলাম ভেজে ফেলি। চিংড়ি মাছ দিয়ে ভাজলে অনেক ভালো লাগবে। এই ভাবনা চিন্তা করার পরে লেগে পড়লাম কাজে। কেটে ফেললাম লাউটা, সাথে কিছু চিংড়ি মাছও ছোট ছোট করে কেটে নিব, যেহেতু ভাজি জিনিস। এতে চিংড়ি মাছ বড় চিংড়ি দিলে আসলে ভালো লাগে না, একটু ছোট চিংড়ি হলে বেশি ভালো লাগে। তাই আমি বড় চিংড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম। চলে আসলাম রান্না করতে, কড়াই দিয়ে দিলাম চুলার পাড়ে, তেল দিয়ে পেঁয়াজ, ঝাল আর চিংড়ি মাছগুলো একসাথে ভেজে নিয়ে লাউটা দিয়ে দিব। আসলে আমি ভেবেছিলাম লাউটা ভালো লাগবে না, কিন্তু খাওয়ার সময় অনেক ভালো লেগেছিল। আমরা রাত্রে শুধু এই লাউয়ের ভাজি দিয়েই ভাতটা খাইছিলাম। আমি অন্য তরকারি রান্না করছিলাম, কিন্তু সেটা দিয়ে আর খাওয়া হয়নি। বিদেশে কিন্তু মাছ মাংসের তুলনায় সবজির অনেক দাম, তাই আমি নষ্ট না করে ভেজেই ফেললাম। চিংড়ি মাছ, ঝাল আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেওয়ার পরে হলুদ, লবণ আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে আমি লাউটা দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। লাউ দিয়ে অনেক পানি বের হয়েছিল, সেই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন লাউয়ের চেহারাটা কত সুন্দর, কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন।